الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করবে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা কোরআনে কারীম পড়বে এবং যথাযথভাবে সহি শুদ্ধভাবে সঠিক পদ্ধতিতে নামাজ পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং যারা আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা যদি খরচ করে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা নামাজ সঠিক পদ্ধতিভাবে পড়বে এবং যারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করবে, এই তিনটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো ক্ষতিগ্রস্ত হবে না, যে ব্যবসায় কখনো লস হবে না, যে ব্যবসায় লসের কোনো আশাও করা যায় না, শুধু লাভ আর লাভ। পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন এবং তার অনুগ্রহে, তার ফজলে, তার করমে তার প্রতিদান তাদেরকে বেশি বেশি করে দান করবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, যারা এই তিনটা কর্মসূচি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আখিরাতের ব্যবসায় সাফল্য লাভের সুনিশ্চিত আশা রয়েছে। সুবহানাল্লাহ। তিনটা কর্মসূচি বুঝছেন? এক নাম্বার কর্মসূচি হচ্ছে তেলাওয়াতে কোরআনে কারীম। এক নাম্বার কর্মসূচি কি? তেলাওয়াতে কোরআনে কারীম। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সংক্ষেপে সময় প্রায় শেষ পর্যায়ে। 1 নাম্বার কর্মসূচি কি আমাদের? 1 নাম্বার কর্মসূচি হচ্ছে কোরআনে কারীম, তেলাওয়াতে কোরআনে কারীম। এই তেলাওয়াতে কোরআনে কারীমের মাধ্যমে, তেলাওয়াতে কোরআনে কারীমের মাধ্যমে রবের নৈকট্য অর্জন করা যায়। তেলাওয়াতে কোরআনে কারীম হচ্ছে নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই তেলাওয়াতে কোরআনে কারীম হচ্ছে রবের সাথে কথোপকথনের এক সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। বন্ধু, রব আমাদেরকে এই কোরআন দিয়ে সম্মানিত করতে চান।